সকাল থেকে আমরা অনেক গল্প করলাম, অনেক পড়ালেখা করলাম। আলহামদুলিল্লাহ, গল্পের মাধ্যমে জ্ঞানের এত লোভ যে গল্পের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। আবার এরকম জ্ঞান থাকলে হবে না যে আব্বা আব্বা আপনি কাকে বিয়ে করেছেন? আব্বা বলে, কেন বাবা? তোমার মাকে বিয়ে করছে। খুব ভালো করছেন আব্বা, এই জন্য নিজেদের মধ্যে বিয়ে করলে তাহলে গন্ডগোল হবে না। এইরকম আমার বুকা মার্কা সোল হলে হবে নাকি? আবার আমি যে আপনাদেরকে আব্বা যান সোল সোল করে ডাকি, তাই বলে আপনারা যেন আবার আমাকে আব্বা বলে ডাকেন না। বুঝতে পারলেন? মজাই মজা নাকি? Young man, you have to read combining English and Arabic, because you know, Alhamdulillah, English. It will be so easy for you. You can speak fluently. Okay, so you should and collect our books which are written combining. I start reading from the first book, how to make word, and how to make verb, how to make noun, how to make verb from noun, from adjective, from another word, how to make noun from verb, from adjective, how to make noun. All kinds of expression in English or all languages of this present world. There are 7,000 native languages. 7,000 native languages. One of them, Bangla, the most important and so ancient language. One of them and most charismatic and unchangeable language, that is Arabic, and so meaningful. If you know Arabic language, you feel that you are a king. You feel in your mind that you are a king. এই যে পারমাণবিক বোমা মারবে, এই যে বোমা মারছে, এই যে ইরানিরা জোরে জোরে রকেট মারছে, এগুলো মারাতেও আনন্দ পাবেন না যখন আপনি জ্ঞানের মাস্তানি দিবেন। জ্ঞানের কি হয়? এমন জ্ঞান, এমন এক মজা যা শুধু আপনি জানবেন, আর কেউ জানবে না, যদি পড়ার মতো লেখাপড়া করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা উম্মিয়ান ওয়ালাকিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। উম্মির অর্থ মূর্খ করা মোটেও ঠিক না। যে মূর্খ করে সে মূর্খ। লেখাপড়া জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল। কিছু কিছু অক্ষর তিনি চিনতেন এবং তিনি জেনে নিতেন যে সদ কোথায়, দদ কোথায়, কোথায় মুহাম্মদ লেখা আছে, এগুলো তিনি জেনে ওই জায়গায় করতেন। কিন্তু কোরআনের একটা ছোট্ট সোয়াদ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, দুটাই জায়েজ। এই ছোট্ট সোয়াদ আর সিন, এটাও আল্লাহ প্রদত্ত, এটাও ওহী। এজন্য পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে মিনিংফুল ভাষা হচ্ছে আরবি। আরবি ভাষা জানলে নিজেকে রাজা ছাড়া অন্য কিছুই মনে হবে না। আর যদি শুধু ইংলিশ ভাষা জানেন তাহলে থ্যাংক ইউ মানে খালি দুনিয়াবি ভাব। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখার সাথে সাথে সালাম মানে কি? তোমার উপরে শান্তি ঘোষিত, চলে যাচ্ছেন তাও আপনার উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাওয়ার সময়
শান্তি আর শান্তি, পরকালমুখী ভাব। আর ইংলিশ একটা ট্রাশ, মানে কুকুরের মতো ঘাউ 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 ঘাউ, তার মানে খালি দুনিয়া আই এম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খালি থ্যাংক ইউ বলে। এই জন্য থ্যাংক ইউ সরল বাংলা অনুবাদ করেছি। থ্যাংক মানে থ্যাংক, টু ইউ মানে তুমি, তোমাকে, আর টু মানে দিকে। থ্যাংক তুলা ফিকে আমার থ্যাংক ইউ, থ্যাংক তুলা ফিকে আমার থ্যাংক ইউ, থ্যাংক তুলা ফিকে আমার থ্যাংক ইউ। আমরা তো থ্যাংক ইউ বলি, আরবিরা আবার বলে, একদিন বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ইলকিতুরুনিয়া, ওরা বলছে রে বাবা ইলেকট্রনিক্স, বলছে ইলকিতুরুনিয়া। আসুন আমরা এখন জ্ঞানের মাস্তানি শিখি, অহংকার নয়। অহংকার করে শয়তান, শয়তান বলেছে যে খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন। কুরআন হাদিসে, পৃথিবীর কোন জয়ীফ জাল হাদিসে আল্লাহ কি বলেছেন, এই শয়তান তুই যে যুক্তি দিলি সেই যুক্তি ভুল, তোর যুক্তি চলবে না, বলেননি। কিন্তু আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুন আর মাটি এক সমান, আগুন পুরা সারখার করে দিবে। তো আল্লাহ বললেন না তোর যুক্তি ভুল, আল্লাহ বললেন তুই আমার কথা মানলি না কেন? আমি তোকেও সৃষ্টি করেছি, তাকেও সৃষ্টি করেছি। তো আমরা অহংকার করব না, কিন্তু জ্ঞানকে ভালোবেসে কি করব, আপন করে নিব, আগ্রহ জাগবাবো, জ্ঞানকে চুরি করব, জ্ঞানকে চুরি করব। চুরি করা মানে গতবারের মনে আছে, আল ইলমু সুদুরুম মিনাস সুদুর লাইসা বিত তুসুর বা সুতুর, লাইনে লাইনে পাবেন না। তো তাহলে বলেন দেখতে হুমাই কালা কালা, দেখতে হুমে লাল লাল করতে ও করতা হুমাই কালা কালা। একজন হাদিস পড়ছে, হাদিস পড়তে পড়তে হাদিসের মধ্যে মাঝে মাঝে লাল কালি দিয়ে সারিরা ওস্তাদজিরা লাল কালি দিয়ে নোট করে না, তো কলা শব্দটাতে লাল দিয়ে কলা লেগেছে, মাঝে মাঝে হা 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 মানে হাড্ডাসা না, হা সা লেখা থাকে না, খ লেখা থাকে না। এগুলো যারা জানবে না তারা তো বুঝবে না, তাই না? তো ওই জায়গাতে কলাটা গোপন আছে, তো কলাটা সারে লাল কালি দিয়ে লেখা রাখছে। এখন হাদিস পড়াচ্ছে, তো এমন ছাত্র, তো সে বলছে, কি বলছে, ছাত্রের উপরে দেখছে খুব মনোযোগ দিয়ে, বলছে উস্তাদ যে আপনি বললেন আবু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কলা কলা বলছেন, আর এখানে লাল কালিতে লেখা আছে, তাহলে কি হবে? বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লালা, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা আবার বলছে লালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লালা হবে না। জ্ঞানের মাঝখানে কাটতে পাওয়া যায় কোনো কিছু খুব গভীর ভাবে জানা। এরই আগে ওস্তাদজিদেরকে শিরোনাম দিয়েছিলাম, আজকেও শিরোনাম দিয়েছি। কালকে রাত 12টা পর্যন্ত করেছেন, সকাল থেকে মজা খুশি হাসি আনন্দ করলেন। এটা আবার নতুন করে, এই জন্য সবাই দেখেন। তাহলে 84 মানে 3 অক্ষর। কিসের 3 অক্ষর? ফেলের মধ্যে মূল মাত্রা 3 অক্ষর। তো মাজিদ মানে বৃদ্ধি পেয়েছে, মাফুলের সিগা মানে মাফুলের সিগা, তাই না বাবা? তাহলে মাজিদ মানে বৃদ্ধি পেয়েছে বা বর্ধিত। এগুলো হচ্ছে মাফুলের অর্থ হয়।
এগুলো কিসের অর্থ হয়? মাফুলের অর্থ হয়। তাহলে মাজিদ মানে বর্ধিত, ইত হলো, তাই না? তাহলে আর ফি মানে কি? মধ্যে, ভিতরে, এ ও আছে। হি মানে তার মানে কি? সুলাসি। তাহলে 3 অক্ষরের মধ্যে বর্ধিত হয়েছে। তার মানে মূল মাদ্দা যদি হয় 3, তাহলে সেটাই সুলাসি মুজাররদ। আর যদি 3 থেকে অতিরিক্ত অক্ষর আসে তাহলে সেটা হবে মাজিদ ফি। তো পৃথিবীতে যতগুলো ভাব আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং সবচেয়ে বেশি জরুরি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবির হায়ার ডিপ্লোমাতে এই দুটা ভাবের কথা আছে। আল আরবিয়া বাইনে দেয়, পৃথিবীর বিখ্যাত একটি বই সেখানে আছে। তারপরে জামিউদ দুরুস এবং মিশরের ভাষা শিক্ষার উপরে কিছু বই, সেই বইয়ের এই ইফাল তাফিল দেওয়া আছে। ইংল্যান্ড থেকে আরবি শেখার উপরে আরবি ইংলিশে কিছু বই আছে, সেই বইয়ে ইফাল তাফিল দেওয়া আছে। কুয়েত থেকে আরবি শেখার উপরে কিছু ভালো ভালো বই আছে, সেই বই থেকেও দেওয়া আছে। প্রাচীন যুগের লেবানন থেকে প্রকাশিত একটি বই আছে আরবি শেখার উপরে, সেখানেও আমি দেখেছি। এবং সমস্ত ডিকশনারি খুঁজে বের করে যতগুলো দেখেছি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইফআল আর তাফঈল। তো এই জন্য কয়েকবার না, কয়েক লক্ষবার আমি পড়েছি ইফআল তাফঈল তাফআল মুফআলা তাফআল 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 ইফআলুন তাফঈলুন তাফআউলুন মুফআলাতুন তাফাউলুন, এই সুরগুলো আছে ভিন্ন ভিন্ন করে। তো ইফআল যদি আপনি সত্যই শিখে পান আর যদি সচরাচর পড়ার মতো করেন, তাহলে কিন্তু বলবেন আব্বা আপনি কাকে বিয়ে করেছেন। আর যদি সত্যই চিন্তা করে পড়েন তাহলে আপনি দেখেন ইফআলের ক্ষমতার প্রেক্ষিতে প্রয়োজনানুপাতে ইচ্ছা মতো চাহিদার প্রেক্ষিতে, মানে আপনার যেই অর্থটা দরকার হবে সেই অর্থ অনুযায়ী আপনি টেনে ধরে বানাতে পারবেন। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। আলহামদুলিল্লাহ, ঠান্ডা লেগেছে কালকে বাসে এসে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, বলেন তো ইউসলিহ বালাকুম কেন বললাম? ইউসলিহ বালাকুম এই দোয়াটা তো তখনই বলতে হয় যখন আপনার কোনো বিপদ হয়। হাদিসে এসেছে হাসিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। হাসি আসলে ব্রেন খোলসা হয়ে যায়, হাসি আসলে আপনার শরীর হালকা হয়ে যায়। কিন্তু তারপরেও আমার যত উপকার হোক, আপনার যেন ক্ষতি না হয়, হাসির মাধ্যমে জীবাণু যেতে পারে, এই জন্য অগ্রিম আল্লাহ তাআলা দোয়া করে দিয়েছেন। ওয়াইসলিহ মানে সংশোধন করে, বালা মানে হচ্ছে মুসিবত, বালা মুসিবত, লাকুম তোমাদের, আল্লাহ তোমাদের অসুখ বিসুখ ভালো করে দিন, সুস্থতা দান করো। আসলাহা ইউসলিহু, সালুহা ইয়াসলাহু মানে সঠিক হওয়া, ভালো হওয়া, সুস্থ হওয়া। আর আসলাহা ইউসলিহু মানে সুস্থ করে দেওয়া বা সুস্থ করা। কিও ওয়াইসলিহ বালাকুম, আসলাহা ইউসলিহু। তাহলে দেখেন প্রয়োজন অনুপাতে
আপনার মন কি চাচ্ছে, কোন অর্থটা দরকার, মনে মনে আপনি খুঁজতেছেন, কিন্তু খুঁজা খুঁজা পাচ্ছেন না। কখন পাবেন? যখন বাপ ভালো করে পড়বেন। কি পড়বেন? ইফাল আর তাফিল যেহেতু পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহার হয়, অতএব ইফাল আর তাফিল জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সকল আরববাসী লোকেরা বলে কোন ক্ষেত্রে? যখন কোনো কাজ করা, করানো আর দেওয়া এই অর্থে ব্যবহার করে। কি বললাম বলেন? করা, করানো, দেওয়া। করা হলে এক মাফুল দরকার, তার মানে তা দিয়ে, তার মানে এই বাবে নিয়ে আসলে মাফুলে বিহি প্রয়োজন পড়ে। তাহলে ইফালার তাফিলে নিয়ে আসলে কি প্রয়োজন পড়বে? মাফুলে বিহি প্রয়োজন পড়বে। তাহলে করা আর করানো মানে দুই মাফুল। মাফুলে এই জন্য বিহি শখস আর মাফুলে বিহি আর আসিয়া। এইরকম ভাবে আমি আবার এই পৃথিবীর প্রথম মাফুলকে ভাগ করেছি। যখন দুই মাফুল আসে, আমি তোমাকে পানি দিব, কয় মাফুল? তাহলে দিলাম। তাহলে তাহলে কয় মাফুল হলো? আমি দেব। ওকে, তাহলে এই যে আমি দিব, কাকে দিব? কা। তাহলে মাফুলে বিহি আশ-শাখসি, মাফুলে বিহি আশ-শাখসি ব্যক্তিগত মাফুল, মেইন অবজেক্ট। কি দিব? পানি দিব। তাহলে মাফুলে বিহি সানি। কি দিব, কাকে দিব? মাফুলের আলোচনা ইনশাআল্লাহ দেখব। মাফুলের আলোচনা আছে নাহমিরে। আল্লাহ যদি বেঁচে রাখেন সামনের সপ্তাহে নাহমির গোটাটা শেষ করবো ইনশাআল্লাহ। আলিফ লাম হরফে জার, আলহামদুলিল্লাহ, জাইদুন তানবিন, জাইদুন মুফাদ্দালা, জাইদুন কায়মুন, মুসাক্কার কয়সুন, মানসুব বাক্কা দিয়ুন, কদ সিন সাওফা হরফে জাজম দুই মাত্র মুতাসির কায়ে সাকিন আওয়াজ নাই। এরকম ভাবে সবগুলো ইনশাআল্লাহ মুখস্থ করে করে নিব। কি ভয়ঙ্কর ফুল এবং ভয়ঙ্কর সুন্দর বা স্বাভাবিক সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। আর কি পাওয়ারফুল ক্ষমতা! আপনার যা প্রয়োজন পড়বে, হ্যাঁ, সোনার কালারের, ইউ হ্যাভ টু চেঞ্জ দিস, ওকে? তাহলে আপনার যা প্রয়োজন, আর যদি অরিজিনাল সোনা হয় তাহলে দান করে দেন, সমস্যা নেই, তাহলে আবার এমনি হলেও করা যাবে না সোনার কালার, ওকে? আমার আছে, আমার মদিনা থেকে কয়েকটা কি এনেছি বাবা, হ্যাঁ, আংটি ব্যবহার করা সুন্নাত পেয়েছি, নিয়েছি, পরে দেখি আমার চুল আর থাকে না। বুঝতে পারলেন? আংটি ব্যবহার করা ভালো, ব্যবহার করবেন, একটু মাস্তানি দিবেন, সমস্যা না, ঠিক আছে? হ্যাঁ, কত বড়! আমাকে কেউ যদি বলে যে এই পৃথিবীতে শুধু কি পড়লে ভালো, আরবি পারবে, কেউ যদি মিজান না পড়ে, কেউ যদি ডাইরেক্ট মুনসাইড পড়ে, পৃথিবী উল্টে গেল, সে আরবি পারবে। আর কেউ যদি মিজান কৌটিবার পড়ে আর এই বাপগুলো যদি না পড়ে, তাহলে সে তো আরবি পারা তো দূরের কথা, সে রিডিং পড়তে পারবে না, পৃথিবী উল্টা গেলেও পারবে না। ওই নাসারা অ্যান্সারুর বা ফাতা এফতাউর বাপগুলো আসবে, সোলাসি থেকে ব্যবহৃত হলে তখন পারবে, কিন্তু পারবে না। কারণ আপনার যে অর্থটা প্রয়োজন, এই রূপান্তর কিভাবে হয়? তাহলে আরবি ভাষায় অর্থ রূপান্তর হয়
ভুলে গিয়েছি কয়টা কারণে, তবে 1 নাম্বার প্রধান কারণ হচ্ছে বাপ। রোমান ক্ষমতা বলে, মাজিদ ফির ক্ষমতা বলে অর্থের পরিবর্তন। পরিবর্ধন, শুধু কি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন এবং সেই অর্থের তারতম্য সৃষ্টি করা ব্যবহারিক বৈচিত্র্য, যা পৃথিবীতে বিরল। পৃথিবীর অন্য ভাষায় কি সেটা বিরল। বাংলা ভাষাতেও আছে, দু একটা বলে দিয়ে বুঝতে পারবেন। এটি আগে একদিন বলেছিলাম, খাওয়া আর খেয়ে ফেলা, পড়া করে ফেলা, যাওয়া চলে যাওয়া, চলে যাওয়া, দুটা শব্দ মিলে। আর মারা মেরে ফেলা, শুধু মারা মানে এমনি এরকম করে মারা, আর মেরে ফেলা মানে মারতে মারতে মারাই ফেলাতেছে, আরো বড় কিছু করেছে, তাই না? তাহলে যে ফেলা, তারপরে আরো আরো অনেক শব্দ আছে, এখন মনে পড়ছে না। এই শব্দগুলো দিয়ে একটা ক্রিয়ার বিশেষ ভাব প্রকাশ করে, বিশেষ ভাব প্রকাশ করে। খেয়ে ফেলে, তো সাবার করা, খেয়ে ফেলা মানে খালি খাইছে যে তা না, একটা হাপুস হুপুস খায়, অমনি ধরে গাপুস ফুপুস খায়। আমি এটা বদমাইশ, বদমাইশ। আর বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই বিশ্বগুরু আমাদের বাংলাদেশে এসে এই জায়গা থেকে খাজনা তুলত। খাজনা তোলার ঘর থেকে এখন একটা গ্রামের দিকে সে আসে, দেখছে বক, তো ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গ্রাম, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আসলে কানা বগি মানে ছোট বগি, তো আমি নাম দিয়েছি কানা বগি। তা না হলে ওই বক এসে রবীন্দ্রনাথের চোখে গুতা মারা দিত, ঠোকর মারা দিত। কি বদমাইশ রে বাবা, শয়তানের হাড্ডি, গরুদের দালাল, বিশ্ব গরু, নোট গুরু, বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর, ঠাকুরদের পাঠ খুব মিষ্টি হয়। একটা কাহিনী আছে, বলবো নি, হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে। কিন্তু ওই কবি গরু কি করলো, সামান্য একটা বককে ধোকা দিতে ছাড়ল না। বলছে, ওবগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? ওই বদমাইশ, তুই জানিস না বগি কি চায়, কি খায়, দে ওটা। না দিয়ে বলছে, অবগি তুই চাস কি বা খাস কি, পান্তা ভাত চাস কি বা খাস কি? বলছে, এখন বগি নিজেই বলছে, ওই ফকিরের বাচ্চা, আগে যা দিয়েছিস পান্তা ভাত যা দিয়ে দেখি বগে খায় কিনা। বগে না খাক, মাছে খেতে আসবে, মাছ মাছ খাওয়ার জন্য আবার বগ আসবে নাকি? দেয়নি জীবনে পান্তা। কিন্তু সেই বগিকে কিভাবে, তাও আবার যেমন তেমন না, প্রতিবন্ধী বগকে ধোকা দিচ্ছে কবি গরু। কি বলে, পান্তা আমি পুঁটি, বগ বলে বলতেছে, বলে পান্তা আমি খাই না, পুঁটির মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গিয়া ফুসফুস খাই। বাপ রে বাপ, পুঁটির মাছ ধরাতে আর দিবে না, সব আরো খেয়ে খেয়ে নিয়ে চলে গেছে। আর কেমন শয়তান রে বাবা, রে বাবা, ছোট্ট বাচ্চাদেরকে ধোকা দেওয়া শেখাচ্ছে। কি ধোকা? বলে ধান কাটলে কুড়ো দিব, মাছ কাটলে কুড়ো দিব, সব উল্টাপাল্টা করে বানায় গায়ের লাগে। তো মাছ কাটলে মুড়ো দিব মানে মাথা দিব,
ধান ভাঙলে কুড়ো দিব, কুড়ো আবার কি জিনিস মনে হয়, লাল চাউল নাকি আল্লাহ ভালো জানে। তো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। দেখেন চাঁদ কাকে বলছে জানেন? চাঁদ কিভাবে মামা হলো? চাঁদ হচ্ছে বিষ্ণুর কাছে থাকতো, বিষ্ণু পরিচালনা করে। সেই বিষ্ণুর কাছ থেকে জুয়া খেলে শিব চাঁদ নিয়ে নিয়েছে। এই জন্য শিবের মাথায় আছে চাঁদ। জুয়া খেলা এক দেবতা আর এক দেবতার কাছ থেকে হারিয়ে নিয়েছে। সেই দেবতার আবার বউ, নাম হচ্ছে কি পার্বতী, নাম হচ্ছে কি কালী, দুর্গা। ওই পার্বতী আবার পাশা খেলে, জুয়া খেলে, লুডু খেলা ওই শিবের মাথার থেকে ওই চাঁদ আবার চুরি করে নিছে মনে করে। তাহলে শিব যার কাছ থেকে নিয়েছে তার নাম হচ্ছে বিষ্ণু। তাহলে চাঁদ হচ্ছে তার শালা। তাহলে আপনার বাবার শালা, আপনার কে হচ্ছে মামা হচ্ছে না, শালা বলা ঠিক না। যাই হোক, এই জন্য আমরা দিয়েছি চাঁদ মামা। কোন মুমিন কখনো চাঁদকে মামা বলতে পারে? চাঁদ কখনো মামা হয় না। মামা তো বানালি, সেই মামাকে আবার ধোকা দিবে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আরে পাগলা, টিপ দেওয়া সেরে তোর বই যদি আমি না পড়াই বাংলার জমিন থেকে, আর মেয়েদের দালাল বংশ পরম্পরায় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, তার বাবা সকলেই পতিতা ব্যবসা করত। আমাদের এখানে এসে ছিল 22 প্রায় 12 বছরের মতো ছিল আমাদের এই নওগাঁতে আর এই যে কুষ্টিয়াতে বিয়ে ছাড়া। আবার আপনারা ছোট মানুষ, বেশি কিছু বললাম না, তাহলে বৈচিত্র্য অর্থ দিতে হবে। আর এই অর্থ যদি না জানেন তাহলে আমাদের বকদেরকেও, বাংলাদেশের বককেও ধোঁকা দিবে, আবার আমাদেরকে শিরক দেওয়া শিখাবে। আপনার ছোট ভাই, ভাস্তা, ভাগনা তাদের মাথায় টিপ দিয়ে দেয়। আয়া জানমা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে। এই টিপ দেওয়া হচ্ছে শিরক। টিপ দেওয়া কি শিরক। আর এই ছোট্ট অবুঝ শিশুকে নিয়ে চাঁদকে ধোঁকা দিচ্ছে। ধান ভাঙলে কিবা দিব, মাছ কাটলে মুড়ো দিব, মাথা দিব, কালো গায়ের দুধ দিব। বদমাইশ! কালো গায়ের দুধের উলান হয় বড়, বেশি বেশি দুধ হয়, তার জন্য বলছে কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব। জীবনে একটা কিছু দেয়নি। কেমন শয়তান, ধোঁকাবাজ! ওয়ে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, you are a cheat, not you are a teacher. Really, you are a cheater. 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 Oh, cheater. Okay. কি তাহলে তার কর্ম অর্থে? দেখেন, কারুমা একরুম সম্মানিত হওয়া, আর আকরামা ইউকরিমু মানে কি? সম্মানিত। তাহলে বলেন আকরামাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করুন। তাহলে আকরামাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আপনারা কি কেউ কোনোদিন জীবনে চিন্তা করেছেন পৃথিবীতে কেন আরবি ভাষায় ফেলে মাঝি দিয়ে ব্যবহার করা হয় দোয়ার ক্ষেত্রে? এখানে ইসলামের জয়। আপনি এমন বিশ্বাসে দোয়া করবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। যদিও বা মুদারে এবং আমর দিয়েও দোয়া করা যায়, কিন্তু 100টা দোয়া করলে অবশ্যই 90টা দোয়া ফেলে মাঝিতে করা হয়। এটা হচ্ছে আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য। 100 কোটি বার যদি খালি নিদান করেন আর অতিরিক্ত ভাবে এগুলো যদি না জানেন তাহলে হবে লয়
হবিল্লাহ হবিল্লাহ। এই জন্য আমরা ফেলে মাঝি ব্যবহার করে দোয়া করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহ ফেলে মাঝি না, আল্লাহু ইয়াহদিক, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করো। তো আল্লাহু ইয়াহদিক এটা একটা দোয়া, ফেলে মুদারি। কিন্তু সবচেয়ে বেশি দোয়া আমরা কিভাবে করি, কোন ফেলে করি? ফেলে মাঝিতে করি। যে যেমন বললাম, আকরামাকুমুল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা। তাহলে বারাকাল্লাহু, এই যে বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমাকে বরকত দান করুন। এই যে বারাকা ইবারিকু, তো মুফালাতুনের অর্থ হচ্ছে পরস্পর যৌথ কাজ করা। তো বারাকা মানে তো বরকত দেওয়া। তো অনেকগুলো আল্লাহ এসে বরকত দেয় নাকি? তাহলে মুফালাতুন হবার পরেও মুফালাতুনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আছে, যে সেটা ফেলে মুজাররাদ হয়ে যাবে। মুফালাতুন থেকে এলেও ফেলে মুজাররাদ হয়ে যাবে। কি তার মানে মূল মাদ্দা, মানে ইবতিদাউল ফেল। কি হবে? ইবতিদাউল ফেল। ফেলের শুরু মানে কি? ফেলের শুরু দেখেন, এটাও বুঝতে অনেক সময় ভুল হয়। মানে সোলাসি মূল মাদ্দাতে যে অর্থ, ওই একই অর্থ হবে। এই জন্য তাকে বলা হয় ইবতিদাউল ফেল, মানে ফেলের শুরুতে, মানে মূল 3 অক্ষরে যে। এই জন্য সাফার ইয়াসফুরু বা সাফির, যেটা সাফির মানে ভ্রমণ করা, ঠিক তদ্রূপ সাফার ইসাফিরু মানে সফর হতে পারে, সেটা যৌথ অথবা একক। আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে কি সেই কাহিনী? হাযিহিল হামজাতু তাদিয়া হিয়া তাইসিরুল ফাইল বিল হামজাতি মাফউলান বিহি। এটা বহু বছর ধরে খুঁজতেছি, পাচ্ছি না। কালকে রাতে বলেছি, এই ইফআলের কারো সমস্যা হলে আপনারা একটু ঘোরাঘুরি করে আসেন। আমরা পড়া ছাড়বো না, পড়তেই থাকবো, প্রয়োজন হলে শুয়ে পড়বো। এত টাকা পয়সা খরচ করে আসছি, না পড়া চলে গেলে হবে? হবে? আচ্ছা হবে, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, তাহলে কি বলেছিলাম? আসলে পৃথিবীর সবাই একমত যে ইফআলের এই হামজাটা মূলত মাদ্দার হামজা না। তাহলে এই ইফআলের এই হামজাটা আমি আসলে আপনাদেরকে বাবের এগুলো শিখাতে আসি, মানে বাবের রূপান্তর হয় কিভাবে এটা শিখাতে আসিনি। মূলত এসেছি বাব কিভাবে অর্থ রূপান্তর হয় সেটা। তা না হলে যে দেখেন, তাফঈলের মাসদার আর এই যে ইফআল, আকরামা ইকরুমু, ইফআলুন, হামজা আর আলিফ হচ্ছে বাবের মাদ্দা, কিন্তু আলিফ মাসদা মানে সিগার মধ্যে থাকে না। কতগুলো বাব তাফঈল ধরে, তাফঈলের তাও সিগার মধ্যে থাকে না, ইয়াও সিগার মধ্যে থাকে না। সাররাফা ইসাররিফু, ফাআলা ইফআইলু থাকে। তাহলে মাসদারে দেওয়াই ভুল। আইন কালেমা তো মূলত দ্বিত্ব হয়, তো মাসদারে তো কোনো আইন কালেমার দ্বিত্ব দেওয়া নাই। তাফঈলের মাসদার হচ্ছে 8টি। তো সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা এই বইয়ে দিয়েছে, তাফঈলাতুনের জন্য। ঠিক আছে? তাহলে এই হামজাটা কেন নিয়ে আসে? ওই যে মনে আছে, আল ইয়াউমা তানসাহু
10টি অক্ষর মূল মাদ্দার সাথে একত্রিত হতে পারে। ঠিক আছে, হামজা দিলি মাঝিতে দিলি, মোতারেতে কি দোষ করলো? মোতারে হামজা আছে দেখেন। লে বাবা, আমারও দোষ নাই, আমিও জানি না। আল্লাহ এভাবে করেছেন, হাজার হাজার বছর ধরে এভাবেই সৃষ্টি হয়েছে। তাহলে হামজা এইভাবে মাঝিতে হামজা আসলেও মোতারে হামজা আসবে। কিন্তু আমি এগুলো শিখাতে আসিনি, আমি কি শিখাতে এসেছি দেখেন। খরজা এক রুজু আল ফুরুজু, খরজা এক রুজু, এই যে দেখেন খরজা এক রুজু কি বলেছি? এক মাফুল বিশিষ্ট ফেলকে দ্বিতীয় বা দুই মাফুল বিশিষ্ট করে দিবে। তার মানে লাজেমকে কে মুতাআদ্দি বানিয়ে দিবে? আবার মুতাআদ্দিকেও কে মুতাআদ্দি বানিয়ে দিবে? আর ইফআলের এক নাম্বার যে কারণে প্রধান জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে করা অর্থ দিবে। কি অর্থ দিবে? হাজার হাজার শব্দ এখানে আছে, কিন্তু এটা আমরা পড়েছি। এখন করা বা করে দেওয়া মনে আছে? করা বা করে দেওয়া। যেমন দেখেন নাসিয়া ইয়ানসা মানে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। তাহলে ভুল করা আর ভুলে দেওয়া। একটা হচ্ছে ভুলে যাওয়া মানে নিচে নিচে ভুলে যাওয়া, একটা হচ্ছে ভুল করা, আরেকটা হচ্ছে ভুলে দেওয়া, আরেকটা হচ্ছে ভুল ধরা। বহু বছর লেগেছে। দেখেন খতিয়া ইয়াফতাউ, খতিয়া ইয়াফতাউ, ফাতাহা ইয়াফতাহু। তাই খতিয়া যখন আপনি ভুল করেন, এটা আপনার ব্রেনের ভুল হয় না, এই জন্য সামিয়া দিয়া হলো। খতিয়া একটাও মানে ভুল করা, আর আখতা ইউক্ত মানে ভুল করে দেওয়া, আর ভুল ধরা। ভুল ধরার আরবি আর পায় না, ভুল ধরার আরবি আর পায় না। আকাশ খতিয়া কাকে এরকম বানিয়ে বলতো না ভাই না, বেশি বেশি কোনো মাস্তানি চলবে না। মানে হচ্ছে ভুল ধরা না, আস্তে আস্তে ভুল করা না। আস্তে আস্তে ভুল করবে, বারবার বারবার বেশি বেশি ভুল করবেন, তখনই তো ভুলটা ধরা পড়বে। এই জাতীয় যে এই শব্দটা দেখে মনে হলো নাসিয়া ইয়ানসা মানে ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়া কোথায় নিয়ে যাবেন? ইফান বা তাফাইলা। আর অধিক ভুল হাদিসে এসেছে না, আনসাল্লাহ, কেউ যদি ভুল করে পেট ভরেও খেয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিলেন। হাদিসের শব্দটা কি ভুলে গেছে? আচ্ছা যাই হোক, নিসিয়ান পৃথিবীতে কোন কোন মাসদারের শেষে আলিফ আর নুন থাকে সেটাও একত্রিত করেছে আলহামদুলিল্লাহ। এই বইয়ে আছে কিছু, এই বইয়ে কিছু আছে। মাত্র 8টা, সর্বমোট পরে পেয়েছি 16টা। 8টা শব্দ খুঁজে বের করতে আল্লাহর কসম গোটা ডিকশনারি খুঁজে বের করতে হয়েছে। সমস্ত ডিকশনারি আর মুআজামুল ওয়াফি গোটাটা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তারপরে পেয়েছি 8টা শব্দ ফাআলানু এর ওজনে। তারও 2 বছর পরে জেনেছি যে ফাআলানু যদি সেটা সিফাতের অর্থ হয় তাহলে আবার তানবিন গ্রহণ করবে না।
তাহলে গায়রা মানা সারফ হয়ে যায়, গায়রা মুনসারিফ হয়ে যায়। কিন্তু মাত্র 8টা শব্দ, আতশানু, জাওয়ানু, গদবানু, জালানু, রগবানু, ফারহানু, আরো কি জানো আছে। জওয়ান দেখেন প্রত্যেকটাই সব সময় ব্যবহার হয়, কিন্তু এখানে আলিফ আর নুন আছে, কিন্তু এটা মাসদার না। আলা নু এর ওজনে সিফাতে মুসাব্বা আছে। তাহলে এই 8 থেকে 16টা শব্দ আদলান মানুষের নাম রাখে, তারপরে রাখে রাইহান মানুষের নাম রাখে। এই শব্দগুলো মূলত এই আদলান, আদনান, আদনান, আদলান, হ্যাঁ নিজে এখন বানাতে পারি ওই ওজনে নিয়ে যায় যদি। কিন্তু খালি আলিফ নুনে যে উল্টা গেলেও কি তাসনিয়া। এরপরে দেখেন ইবতিদাউল ফেল, কি মজা, কি মজা, সুবহানাল্লাহ। জ্ঞান যে এত স্বাদের জিনিস, এই জন্য ভাত খেতে খেতে পড়তাম, আগে তো বুঝতাম না। মা অনেকদিন বই কেড়ে নিয়ে যেত, হ্যাঁ তারপরেও বাবা মায়ের জিউ। দেখো বই কেড়ে নিয়ে গেলে ভাত খেতাম না, অথবা ভাতই দিত না, তাহলে তারপরে আসা জোর করে ভাত খেয়ে দিত। আপনারা তো সুখে মানুষ হয়েছে। একদিন একটা খুব সুন্দর গল্প মনে পড়েছে, খাতাও নাই, লেখার কলমও নেই। তো ওষুধের দোকানদারের কাছে গেলাম, যা বললাম অবশ্যই একটা দরকার, একটা খাতা, একটা ছোট কি বলে ওটাকে প্যাড। তখন 2-1টা দোকান দিল না, নিলাম। কলম পাবো কোথায়? কলম তো এমনি দিবে না কেউ, সেই সময় কলম 5 টাকা না, কি 5 টাকা না 3 টাকা, খেয়াল নাই, 2005 সালে কে 3 টাকা হতে পারে। তো শেষ পর্যন্ত একটা দোকানদারের কাছে গেলাম, যা কলম ব্যান্ডাচ্ছে। আমি বললাম ওই মানুষটা দেখছেন না, ওই মানুষটা কলম চাচ্ছে। খুব জরুরি, খুব জ্ঞানের একটা কাজ, মূলত আমাকে দিয়েই বুঝাচ্ছে। তো কলমটা দিল বাবা, এখনো দেওয়া হয়নি কলমটা। কোনোদিন যদি মনে পড়ে ইনশাল্লাহ কলম দিয়ে ক্ষমা চাও। তারপরে একটা কবিতা লেখা রাখছি, তারপরে একটা কি যেন পড়া লেখা রাখছি, একটা কলম, একটা খাতাও কিনার টাকা পাই নি। কষ্ট করতে হবে, বাপ তো আগে মরা শেষ, ভাইয়েরা তো দেখতো না, আর পাবো কি? টাকা কামাই করে নিয়ে আমি আরো বাড়িতে যা খরচ করে দিয়ে। ভাইয়েরা সবাই চাকরি করে, আগে যে ভাইয়েরা বিধি খেত সেই টাকাটাও আমার কাছ থেকে নিত। পৃথিবীতে অনেক কঠিন, পৃথিবীটা অনেক কঠিন, ভয়ঙ্কর কঠিন। শুধুমাত্র শ্রেষ্ঠ বন্ধু আমার জানা মতে আপনার জ্ঞান, এছাড়া আপনার বউ সোল, আপনার বাপ মা সবাই সাথ দেবে। আপনারা ছোট মানুষ তো অত বুঝবেন না, যদিও বা বাবা মার ভালোবাসাকে এভাবে বলতে নেয়, তারপরেও যদি খালি আপনার আব্বা আম্মা জানে আপনি বড় হয়ে তাদেরকে ধরে পান দিবেন, মারবেন, খাওয়াবেন না, তাহলে আপনাকে ভালোবাসে কিনা দেখে। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হে আল্লাহ এমন হতভাগাদের মধ্যে আমাদেরকে ফেলান না। কিন্তু এভাবে পৃথিবী চলবে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে আপন হবে সেই যে আপনার মাথার মধ্যে ঢুকে থাকবে। কি অবাক কাহিনী! এই হচ্ছে কাহিনী। দেখেন, ইবতিদাউ শুরু হওয়া, শুরু করা না, বাদা ইয়াবদাউ শুরু হওয়া, শুরু করা। আবদা ইবদিউ মানেও শুরু করা, আর বাদা বাইদু মানে আস্তে আস্তে ধাক্কা দিতে দিতে শুরু করা।
হ্যাঁ, আর ইফতিআলে নিয়ে গেলে শুরু হওয়া, তাহলে ইবতিদাউল ফেল, ফেলের শুরু হওয়া। তাহলে সমস্ত বাচক যৌগিক শব্দ মুজাফ মুজাফ ইলাইহি ওই বইয়ে দেওয়া আছে। দেখেন অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে দিয়েছে। অর্থ টাইম নাই, অর্থ অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে ফেলের শুরু হওয়া। আমি যেই কথাগুলো এখানে লিখেছি এবং আরো লিখেছি অন্য বইয়ে, এখানে এই বাংলার জমিনে কোনো বইয়ে মা মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, বেফাক শিক্ষা বোর্ড আছে, আমাদের আব্দুল্লাহ ভাইয়ের শিক্ষা বোর্ড আছে, জমিয়তের শিক্ষা বোর্ড আছে, আমাদের হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড আছে। কোনো বইয়ের অথবা বাংলার জমিনের কোনো বইয়ে কখনো ভুলেও কল্পনা করেও স্বপ্নেও এই কথাগুলো এত বিস্তারিত রাখেনি। সেটা কি দেখেন, আমি যে নতুন করে বানিয়েছি তা না, তবে আমি আমার উপলব্ধি থেকে চেষ্টা করেছি নতুন ভাষা সংযোজন করা, নতুন এক ভিন্ন অর্থ। ইবতিদাউল ফেল মানে কি? নতুন এক ভিন্ন মূল মাদ্দা যে কারণে জন্মগ্রহণ করেছে সেই অর্থ থাকবে না। গুরুত্বপূর্ণ এই যে সানবিয়া সানি কয়, ওমর সানি হয়ে যায় না, সানবিয়া সানি থাকে। নতুন এক ভিন্ন অর্থে হওয়া, সেটা কেমন করে বলেছি। ইবতিদাউল ফেল মানে মূল মাদ্দায় যে যে অর্থ আছে সেই অর্থে না হওয়া। এই যে বাবের যতই বৈশিষ্ট্য থাকে, সম্মান, যেমন কারুমায় ক্রম সম্মানিত হওয়া, আক্রমায় ক্রম সম্মানিত করা, কারুমায় কারিমু আস্তে আস্তে মর্যাদা দেওয়া, সম্মানিত করা। আজকে সবার শেষে আখিরুস সাহুর, জাখর এই আখিরু দেরি করা, আর আকুর খরুয়ান কি আছে মানে দেরি হওয়া, তাখর মানে দেরি হওয়া, তাখর তো দেরি করা, অল্প অল্প করে দেরি করা। আচ্ছা, করে খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রত্যেকটা ফেল সুলাসি মুজাররদ থেকে যতই অর্থ পরিবর্তন হোক, অর্থের গুণ তো ভিতরে থাকবে। इसलिए এটা লিখতে হবে। পৃথিবীতে যতই অর্থের পরিবর্তন হোক, পৃথিবীতে মূল মাদ্দা হতে যতই অর্থের পরিবর্তন হোক, তবুও মূলত মূল মাদ্দার অর্থের গন্ধ থাকবে। কি সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি করার তৌফিক দান। কারুমা একরম সম্মানিত হওয়া, আকরামা একরম মানে কি? সম্মান তো আছে নাকি, সম্মানিত করা। কারুমা একরম মানে কি বলেন? আস্তে আস্তে সম্মান দেওয়া বা মর্যাদা দেওয়া বা সম্মান করা, সম্মান দেওয়া একই অর্থ, একই অর্থ হবে। যে যাকে দিবেন সে তো সম্মানিত হবে না। সম্মানিত করা আল্লাহ তাআলা করেন। কারণ আল্লাহ ওয়াজা, আল্লাহ তোমার মুখমণ্ডলকে সম্মানিত করুন মানে কি? আল্লাহ তোমার মুখমণ্ডলকে আরো মর্যাদাবান করে দে, মানুষের কাছে প্রিয় করে দে। হ্যাঁ, কিন্তু তাকাররুমু আস্তে আস্তে সম্মানিত হওয়া, প্রিয় হওয়া, সম্মানিত ব্যক্তি পরিণত হওয়া,
কিন্তু সম্মান সম্মান গন্ধ গন্ধ আছে কিনা, একটু আসতে আসতে গন্ধ আছে কিনা, যতই ভাবের কারণে অর্থে রূপান্তর হোক, মূল মাদ্দার একটু একটু গন্ধ কিন্তু থেকেই যায় থেকে যায়। যেমন কবলুন মানে তো সামনে, আবার কবলা মানে কি সামনে না, কবলা মানে সামনে না। কিন্তু দেখেন, আচ্ছা কবিলা, কবিলা যখন বললেন সামিয়া থেকে, সামনে যে গ্রহণ করা, জেনে বুঝে গ্রহণ করা ব্রেনের সাথে সম্পৃক্ত। কিন্তু আকবালা ইউকবিলু মানে সামনে যে গ্রহণ করা, কব্বালা ইউকবিলু সামনে যে দেখে শুনে গ্রহণ করা মানে চুমু খাওয়া। তাহলে দেখেছেন, চুমু খাওয়া অর্থ হলেও একটু একটু গন্ধ আছে। তাকব্বালা তাকব্বালু তাকব্বুলান, তো তাকব্বালা গ্রহণ করা, আস্তে আস্তে গ্রহণ করা, অ্যাকসেপ্ট। মোকাবেলা, মোকাবেলা ও লাইলা সংসার কিছু না, একটা ছোটবেলা একটা গান ছিল। আর আমাদের বাংলাদেশের বদমাইশ আর কারা, যারা কি করে প্রিডিকশন করে, এই যে আবহাওয়ার বলে দুর্যোগ মোকাবেলা কমিটি, তো নাম দিয়েছিল না ওই যে কোভিড-19 সময়, যে কোভিড-19 মোকাবেলা কমিটি। আরে বাবা, মোকাবেলা শব্দ হচ্ছে মুফাআলা, মানে পরস্পর পরস্পর সামনাসামনি হওয়া। কাবলুন মানে সামনাসামনি হওয়া, তার মানে পরস্পর মুখোমুখি হওয়া। বদমাইশ, তোরা কমিটি গঠন করেছিস, যা কোভিড-19 কাছে যে মোকাবেলা কর, তাদের সামনে একটু পাঞ্জা লড়ালড়ি কর দেখিয়ে। মাস্ক পরে থাকিস কেন? মোকাবেলা হবে না, হবে না বলে দুর্যোগ মোকাবেলা। আরে বাবা, দুর্যোগ মোকাবেলা, মোকাবেলা অর্থ জানে না এরা, ভুগলু। ওরা বাপ পড়েনি জীবনে, মুখ্য, ওরা মুখ্য। বাপ যদি পড়তো তাহলে ওই যখন ঝড় আসতো তখন ওই বুক পাটা ওই ঝড়ের সামনে থাকতো, ওই জলোচ্ছ্বাসের সামনে যা থাকতো। মোকাবেলা মানে কি? পরস্পর সামনাসামনি বা মুখোমুখি হওয়া। কিন্তু ইবতিদাউল ফেলের মধ্যে মূল 3 অক্ষর যে অর্থে জন্মগ্রহণ করেছে তার গন্ধ পাওয়া যাবে না, তার নাম ইবতিদাউল ফেল। তাই বলেছি নতুন এক ভিন্ন অর্থ, একেবারে নতুন এ ভিন্ন অর্থে ব্যবহার হবে। ফেলের শুরুতে যে অর্থ প্রদান করে সেটা মাঝি খুশিতে ঠিক থাকবে না। অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে যেভাবেই হোক বন্ধ থাকবে। যেমন ইস্তিকবাল, ইস্তিকবাল মানে তো কবুল করতে চাওয়া, কিন্তু আসলে হবে অভিনন্দন জানানো। যখন আমরা অভিনন্দন জানাতে যাই বা কেউ আসে, রুমে এসে বসে, ও আতুল ইস্তিকবাল লেখা থাকে, তার মানে আমরা তাকে সাদর সম্ভাষণ জানিয়ে ফুলের তোড়া দিয়ে আরো ডালিয়া ফুল দিয়ে কিবা দিয়ে গ্রহণ করে নিই। মানে তো গ্রহণ করতে চাওয়ারই অর্থ গন্ধে গন্ধে পাওয়া গেল। মজা লাগছে না? পিছে জীবনে কোনোদিন পড়েছেন অর্থের আবার গন্ধ হয়? তো 3 নাম্বার পাদের গন্ধ নাইতে হয়, অর্থের আবার গন্ধ হয় জীবনে। একদিন, এটা আমার জীবনের সত্য কাহিনী, ছিলাম হচ্ছে হরিবাসর দেখতে গিয়েছিলাম ছোটবেলায়, একটু ট্যাটন ছিলাম। ট্যাটন মানে বোঝেন, চঞ্চল প্রকৃতি, জানার আগ্রহ ছিল বেশি। তো যে হরিবাসর করে না হিন্দুরা, ওই হরিবাসর করতে, তো ওরা ওই রাধা কৃষ্ণ, রাম আর হচ্ছে সীতার এগুলো কাহিনী বর্ণনা করে আর খালি কান্দা শোনা যায়। সেই সময় একটা শব্দ হয়েছে, পাশে থেকে একজন বলছে, কে রে মারা গরু খেয়ে আসা, এই 3 নাম্বার কাজটা করলো আমাদের ভাষা।
মরা গরু খেয়ে আসে, কে এই বায়ু নিঃসরণ করেছে? যেই বলেছে মরা গরু, এমনি তো হিন্দুরা গরু খায় না, তার মধ্যে আবার মরা গরু তারা। তো যে মানে ঠাকুর ছিল, যে ওয়াজ করছিল, তার গায়ে ধরে গেছে রাগ। আমার পাদের গন্ধ এত দুর্গন্ধ, আমি আর ওয়াজই করবো না। তো যে ঢোলক বাজাচ্ছিল, দুই পাশে দুইজন, তারা তখন ঢোলক বাজাতে বাজাতে বলছে, না না, কে বলেছে দুর্গন্ধ? এখনো সুগন্ধ নাকি দুর্গন্ধ? এটা তো বলাই হয়নি, তাই তো এত সুগন্ধ। তখন আবার খুশি হয়েছে। পাদের যদি গন্ধ থাকে রে ভাই, তো আপনি কি করেন? আর গন্ধ কি আপনি তৈরি করেন না? কিছু কিছু বুদ্ধি আছে, খুব বেশি আটকে থাকলে, মূলা খেলে, চানাচুর খেলে একটু একটু গন্ধ হয়, কিন্তু সবচাইতে ভদ্র পাদ হচ্ছে একটু আস্তে করে ছাড়া। একেবারে হামিলুনের বাসির মতো যেন, হামিলুনের বাসির মতো যেন ছাড়বেন না। হামিলুনের বাসির মতো যদি ছাড়তে হয়, তাহলে দূরে যাওয়া ছাড়বে। মাঝে মাঝে হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে অনেক কিছুই ঘটে যায়। যেমন একটা নতুন জামাই এসেছে বাড়িতে, শাশুড়ি খাওয়াচ্ছে। এখন শাশুড়ি টাইট জামা কাপড় পরেছে, এখন ধপাস করে সে জোরে তাল করা শব্দ, বুডুম করে একটা শব্দ হয়েছে। পাশে সালাদ ছিল, এবং শাশুড়ি নিজেকে বাঁচানোর জন্য বেটাকে ধরে মারছে। জামাইয়ের সামনে কি করিস? ও ছেলের কান্না দেখে এসে শ্বশুর গেছে খেপা, জামাইকে এখন বানাচ্ছে বিচারক। জামাই তো জানে কে কাজটা করেছে, এখন জামাই সরা কেটে বলছে, পাদ পাদ পাদরি, পাদের আবার আদরি, পাদের কি কোনো বিচার আছে? এখন ডাইরেক্ট কিভাবে বলে আমার শাশুড়ি এই কামটা করেছে। এই জন্য নো টাইট ফিট জামা। আর যদি আপনাদের মতো বাঙালি হয় তাহলে কেমন হবে জানেন? এল্লা গল্পের বইয়ে পড়েছি মজা করার জন্য, ঘন্টার পরে ঘন্টা আমরা পড়ছি, তো মাঝে মাঝে মজা করছি। গন্ধ থাকবে না, অর্থের গন্ধ থাকবে না, নতুন অর্থ কি সহজে বুঝবে, জীবনে আর ভুলে যাবেন। তিনজন, এই 3 নাম্বার জিনিস দিয়া হারাবাজি লাগছে, বাঙালি, রাশিয়া আর হচ্ছে আমেরিকা। আমেরিকা এমন জোরে ছেড়েছে, তো বলছে তখন একেবারে সাইক্লোন, টর্নেডো, ঝড় এসে সবকিছু উড়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম মিসাইলের মতো, পারমাণবিক বোমার মতো। আর রাশিয়ার টান বলে, ইউর টার্ন প্লিজ ব্রেক উইন্ড। পাদের ইংরেজি শিখতে লাগছে 2 বছর। বাথরুমে গেলেই খালি পাদ, হাগা আর পাদার ইংরেজি কি মনে করতাম ছোটবেলায়। তো পরে জানলাম কি ভালো বাংলা রে, কি ভালো ইংরেজি। ব্রেক মানে ভাঙ্গা, উইন্ড মানে বাতাস, বাতাস ভাঙ্গা, তার নাম হচ্ছে পাদ। ও ব্রোক ওয়েন্ড, কে বাদলো রে? ও নিফা ফাট, কি পাদের দুর্গন্ধ। এগুলো ইংলিশে জানতে হবে, ঠিক আছে? তো 3 জন এবারে বলছে ইয়োর টার্ন রাশিয়া, ইয়োর টার্ন। ওকে, নো প্রবলেম, জাস্ট লিভ দ্যাট অ্যান্ড কাম টু মি, বিকজ মোর অ্যান্ড মোর, কাম টু মি, অ্যাপ্রোচ টু মি, অ্যাপ্রোচ মানে আমার নিকটে আসো। ওগুলো গো টু দ্য হেড, নট দ্য রিয়াল ওয়ান্টেড হেড, জাস্ট কথার কথা, go to the head. Okay, no problem, we should leave this word, we can't use. It is forbidden to use that, not like acceptable and suitable for a Muslim. Go to the head. Don't say about your life, okay? Don't say go to the head. জাহান্নামে যাও, এই জাতীয় কথা বলা ঠিক না। তো বলেন গোল্লাই যা, তাও ভালো, গোল্লাই গেলে গোল্লা পালে তাও আনা খাওয়া যাবে। তো বাবা জানো তোমার মিষ্টি কিনতে হবে না। কেন বাবা? বলে বাবা আমি অনেক বড় বড় গোল্লা পেয়েছি খাতাতে,
উস্তাদজি বলেছে দা কি দা তোকে আমি গোল্লা দিলাম, তাহলে তো তোমার আর গোল্লা কেনা লাগবে না। আসলে খাতাতে কি পেয়েছে? 0 পেয়েছে। তো কি বলেছিল? বলছে ইয়োর টার্ন রাশিয়া, ইয়োর টার্ন। রাশিয়ার আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোমা, নাম হচ্ছে ট্রেজার বোমা। একটা মারলে গোটা বাংলাদেশ জেগে যাবে। তো রাশিয়া আবার এমন জোরে ড্রাম ব্রুম বুটাস করে মেরেছে, একেবারে ভূমিকম্প উঠে যেই জায়গার বিচারেরা বসেছিল তাদের চেয়ার সব ভেঙে গেছে। বলছে রাশিয়া উইন্স, রাশিয়া উইন্স, রাশিয়া উইন্স। প্রথমে বলবো কে? আমেরিকা উইন্স, আমেরিকা উইন্স। এখন সবাই জেকের করছে, মনে করেন রাশিয়া উইন্স, রাশিয়া উইন্স। And Russian American says that your turn, Bengali, your turn. Why didn't you do? Why didn't you do? Why didn't you do? তুমি কেন করনি? তোমার টান। Just wait and see. Just wait and see. একটু অপেক্ষা করো। বলছে have you finished? Yes. তুমি কি শেষ করছো? Why should there symbolical? There is no sound, no impact. Just need time. একটু সময়ের দরকার। একটু পরে ভয়ঙ্কর গন্ধ। বলছে ইট ইজ কল্ড মরা গরু খাওয়া, আর হচ্ছে মুলা খাওয়া। গন্ধর তীব্রতা এতই বেড়ে গেল যে রাশিয়া, তারপরে বিচারকেরা এবং ওখানে যারা মানুষ ছিল সবাই মরে গেছে। তাহলে এখন বলে আপনার যে শব্দহীন, শব্দ দূষণ নয় বায়ু দূষণ, শব্দহীন বায়ু দূষণ, এটা কিন্তু ভদ্রতার সাথে করতে হবে বাবা। চাপতেই পারে, খুব হাই কোয়ালিটি, বেশি চাপিয়ে ধরে থাকবেন না, তাহলে আবার গন্ধ হবে খুব। কিন্তু সেটার ভদ্রতা কি? বাইরে যে ভদ্রতার সাথে পেজে আসা, তাহলে পাদের কত ভদ্রতা আছে। আর ইংলিশ কি বললাম বলেন তো? ব্রেক ব্রেক উইথ। আর আরবিতে শিখেছিলাম দুরাতুন মানে পা। আমি আমার রুমমেটের কাছ থেকে শিখেছিলাম দুরাতুন। তাহলে ইবতিদাউল ফিল নতুন অর্থে ব্যবহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেলের শুরুতে যে অর্থ প্রদান করবে, মানে মূল মাদ্দা সুলাসিতে মূল মাদ্দায় যে অর্থ দিবে, মাজিদ ফিতে এসে সেই অর্থের গন্ধ থাকবে না। মুজাররাদে এক অর্থ আর মাজিদ ফিতে সম্পূর্ণ ভিন্ন আরেক অর্থ দিবে। অর্থাৎ ফেলের উৎসগত মুজাররাদের মধ্যে যে অর্থ মাজিদ ফিতে তথা ইফআলে এসে ইবতিদাউল ফেল হলে সেই অর্থ পাওয়া যাবে না। যেমন সাফাক, সাফাকাতুন, সাফাক ইয়াসফাকু, শাফিক ইয়াসফাকু, সাফাক ইয়াসফাকু, শাফাক ইয়াসফাকু, শাফিক ইয়াসফাকু, শাফুক ইয়াসফুকু। তিনটা কি মাদ্দা, তিনটা বাদ দিয়ে আসবে। এর অর্থ হচ্ছে স্নেহ করা, আদর করা। শাফিক স্নেহ করা, আদর করা, ভালোবাসা। কিন্তু যখনই হবে ইশফাক, আশফাকা ইউসফিকু মানে হচ্ছে ভয় দেখানো। আদর করা আর ভয় দেখানো কি মনটা গেলে এক হবে? কোন বন্ধু আছে, অর্থের বন্ধু আছে? হ্যাঁ, আশফাকা ইউসফিকু মানে আনা লা আশফাকু আলাইক, আমি তোমার প্রতি কোনো ইয়ে করতে পারি না। আচ্ছা, আর আশফাক যাইদুন, আচ্ছা আশফাকনি, আশফাকনি যাইদুন, যাইদ আমাকে ভয় দেখিয়েছে। তাহলে ভয় করা, ভীতু হওয়া, ভীতু হওয়া। তাহলে উশফিকু, উশফিকু মিনকা, তোমার কারণে আমি ভীতু হয়েছি বা আমি ভয় পেয়েছি। নাশা আ'রাদা ইউরিদু,
এত কিছু এত কিছু এত কিছু শেখানো যায়। আচ্ছা, লাজা ইয়ালজাউ মানে জানেন আপনারা, আশ্রয় নেওয়া। লাজা ইয়ালজাউ আসলে লুজুন, লাজা ইলা মানে যাওয়া, ওঠা, পালানো। যাওয়া আর আশ্রয় নেওয়া এক জিনিস। সবচাইতে এটা ভালো বুঝবেন, এটা সবাই জানেন। নাদর ইয়ানজুর মানে কি? তাকানো, লক্ষ্য করা, দেখা। নাদর ইয়ানজুর মানে লক্ষ্য করা। এই যে দেখেন, নাদর ইলা মানে লুক অ্যাট, লুক অ্যাট দূরে, লুক অ্যাট দূরে। নাদারতু ইলাল জাবাল, কিন্তু বইয়ের দিকে তাকালে হবে নাদারতু ফি। আল মুহজামুল ওয়াসিত বের করে দেখবেন। নাদারতু ইলা মানে দূরে তাকানো, আর নাদারতু ফি মানে মধ্যে তাকানো। কিন্তু দাখলা মানে প্রবেশ করা, কিন্তু দাখলা ফি দেওয়া মাত্র অর্থ হবে অন্তর্ভুক্ত করে দেওয়া। নিজে নিজে আমি, আপনি মনে করেন দাখল তো ফিল বাসছি, ধরে বাবা উলু না, তুই হুন্ডুলুতে চলে যা, তুই হুন্ডুলু। দাখল তু ফি বললে কি হবে? দাখল তু ফি হাদিহিল ওয়ারাকা, ফি হাদিহিল ওয়ারাকা, দাখল তু হাযা ফি হাদিহিল ওয়ারাকা। আমি এই ওয়ারাকা, এই ওয়ারাকার গুলো অন্তর্ভুক্ত করে দিলাম। একটা আরেকটার মধ্যে ঢুকে দেওয়া, অন্তর্ভুক্ত করা দাখল তু ফি। কিন্তু এই জন্য দাখলার সাথে কিন্তু কোনো কিছু সিলা আসবে না। যাবার সাথে সিলা না দিলে বিল্লাহ, আস্তে 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 ইনশাআল্লাহ। তাহলে নাদরা ইয়ানজুরু মানে কি? দৃষ্টি দেওয়া। আর দেখেন ইনজার মানে সবাই জানেন না, আনজারা ইনজুরু মানে সতর্ক করা, সাবধান করা, ভয় দেখানো। এটা একটা হলো কোথায় দেখা আর কোথায় দেখানো, ভয় দেখানো। সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরুহুম আলাম ইয়াতিকুম নাযীর ওয়া ইযা উলকিয়া ফিহা সামি'উ লাহা ওয়া ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে যখন টেনে ইসরে নিয়ে যে তাদেরকে বেরি পড়িয়ে যখন টেনে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নাম কেমন করবে? ইদা উলকিয়া, যখন নিক্ষেপ করা হবে, মাজুল সিগা লাকিয়া এত মানে কি? উলকিয়া আলফা ইউলকি মানে নিক্ষেপ করা। তাহলে সাইউলকি আমামানা উস্তাদুনা খুতবাতান বালিগাতান। তাহলে দেখেন, খুতবা নিক্ষেপ করবে, কি হাই কোয়ালিটির ভাষা। তখন তার মানে খুতবা দিবে, তার মানে কি খুতবা দিবে। ইদা উলকিয়া, যখন নিক্ষেপ করা হবে, সামিউ লাহা, তখন তারা শুনবে শাহীকান, বিকট শব্দ, ওয়া হিয়া তাফুর, আর জাহান্নামের আগুন। নারুন হচ্ছে মেয়ে, আগুন হচ্ছে মহিলা মানুষ। ইজতানিব আনিন নিসা, মেয়েদের কাছ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা ব্যবহার করছেন, যেখানেই নার সেখানেই হিয়া, মুয়ান্নাস ব্যবহার করেছে। আর আমাদের বাংলা ভাষা কেমন বদমাইশ ভাষা, যেগুলো ঠান্ডা ঠান্ডা সেগুলো নারী নারী বানিয়ে দিয়েছে। যেমন নদী নারী শব্দ, চাঁদ নারী শব্দ। দেখেন বাংলা ভাষা বদমাইশ ভাষা, ভালো না। আর আল্লাহ যেটা নারী আগুন, নারুন, এই জন্য ওয়াহিয়া তাফুর, আমন্ত অবস্থায় ওই আগুন জোশ মেরে উঠবে, উপর দিকে উঠলে উঠবে।
ধরার জন্য, খাবার জন্য। তাহলে বুঝতে পারলেন এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এরপরে আরো সুন্দর বুঝবেন, সাররা ইয়াসুররু, সুরুর মানে খুশি না, সর্বনাশ। সাররা ইয়াসুররু মানে গোপন করা। এভাবে চিন্তা ভাবনা করে যদি না লেখাপড়া করেন, পড়বে মনে মনে কলা খাবেন, বলবেন সুইমিং সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার, বলবেন বলে ডুবাইয়া ডুবাইয়া জল খাইছ, বলে মনে মনে খালে কোনো কিছু খাওয়া হবে না। তাহলে কিভাবে চিন্তা করা যায় কোথায় আনন্দ আর কোথায় গোপন করা? এই আনন্দ আর গোপন করা কি এক জিনিস? ওরা কি সবই এক? তাহলে ইবতিদাউল ফিল মানে হচ্ছে এমন একটা নতুন অর্থ দিবে যেটা মূল মাদ্দা অর্থের গন্ধ থাকবে না। এজন্য সুরুরুন আনন্দিত হওয়া, সাররা ইয়াসুররু খুশি হওয়া হিসাবে তো সাররা ইয়াসুররু মানে খুশি করা হতো, তাই তো না? আপনার মাস্তানি চলবে না। আপনার মাস্তানি তখনই চলবে যখন এইভাবে শিখবেন, ইসরারুন ইফআলুন আসাররা ইসরু মানে হচ্ছে গোপন করা, লুকানো। আসাররা ইসরু তাহলে খুশি হওয়া আর লুকানো এক, কখনো এক। একটা প্রমাণ করা আর সাহস দেখানো এক জিনিস। এইরকম ভাবে ইনশাআল্লাহ আমরা জানবো। আসসালবু আবিল ইজালা, কোনো কিছু দূর করে দাও। আমরা সকল বইয়ে শুধু একটাই অর্থ দেখি, এই উদাহরণে চোখের মধ্যে থেকে ফেলা দাও, কিন্তু আসলে বাবা কি সর্বনাশ! জলামা ইয়াজলামু মানে জুলুম করা, কিন্তু কাজলামা ইজলিমু মানে জুলুম দূর করে দাও। এত কথাই তো শাখা কি বললেন বাবা? মানে খালি ওই আর কোনো উদাহরণ খুঁজে পায় না। হ্যাঁ, আর আমার বৈশিষ্ট্য কি? ও শত শত শব্দ একত্রিত করেছি, করে ওখান থেকে কোন অর্থ যাচ্ছে ওর সাথে দিয়ে দিয়ে বানিয়ে দিয়েছি, তাহলে মনে থাকবে সহজ। এই জন্য আর কসিত যদি হতো তাহলে ন্যায় বিচার করা, কসুত ন্যায় বিচার। আচ্ছা, এই যে আপনারটা চলে আসছে কদা ইয়াকজি, আর কদাইতু আইনা ফুলান। কদা ইয়াকজি মানে কষ্ট করা, কষ্ট করা, সহ্য করা, কষ্ট করা, সহ্য করা, টলারেট। আর ইকদি মানে হচ্ছে ওই কষ্টকে দূর করা। তাহলে সম্পূর্ণ ভিন্ন অর্থ হলো না? উফ, এটা যদি কেউ না বুঝে, কেউ বুঝবে না। বাকিলা ইয়াবকুল মানে কি? কৃপণ হওয়া বা কৃপণতা করা, কিপটা। ঠিক আছে? বাকিল লা ইয়াদখুলুল জান্নাতা বাকিলুন, বাকিল জান্নাতে যাবে না। এর জন্য তাসাদ্দাকু আইয়ু সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনাসিন আইয়ুস সাদাকাতি আফদাল ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু ফি রমাদান, রমাদান মাসের সাদাকা। তাহলে আবু খলা ইউমুখিনু মানে কি? পূর্ণতা দূর করা। তাহলে আপনি যদি এখন সব সময় খালি করাই করেন, তাহলে আরো কৃপণতা করা মানে কিপটা হওয়া বা কৃপণতা করা, ওই জায়গাতেও হবে আরো বেশি কৃপণতা করা, তাহলে হবে না। আজুমা ইয়া আজুম মানে অনারবি হওয়া, যেমন বাঙালি হওয়া, অনারবি হওয়া। কিন্তু আজামা ইউজিমু মানে কথা অস্পষ্টতা দূর করা। আমরা আরবিরা এত ঘৃণা করে আমাদেরকে অনারব রেখেছে, আজম রেখেছে, মানে আমরা ঠিক মতো কথা বলতে পারি না। এই জন্য
আমাদের কথা অস্পষ্ট হয়ে যাবে। আর আজাম মানে কি? কথার অস্পষ্টতা দূর করা। এই জন্য এইরকম 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 মুখ ব্যাখ্যা ব্যাখ্যা করে কথা বলবেন মাঝে মাঝে। আর আমার এই গলা আল্লাহ প্রদত্ত। অনেক ডাক্তারেরা বলেছে অপারেশন করেন, এটা করেন, ওটা করেন। জানি না, আমার হয়তো ওই পরিমাণে টাকাও নাই এবং আমার ইচ্ছাও হয় না। Abstraction is so attractive and attractive. New and rare is new. মানে একটু ব্যতিক্রম না হলে হবে না। তা না হলে বাদের এত সুন্দর গল্প দিয়ে আবার এত সুন্দর পড়ানো যায়? বলেন মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। আপনারা তো আমার ক্ষতি করে ফেলা দিবেন। এই সামাবিয়া সানি ভোগ কোথাকার মাশাআল্লাহ না বললে ক্ষতি হয়, জানেন না? বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আল বুলুগ এটা অনেকে জানে না। পৃথিবীতে যত আরবি দেশ আছে, ওই দেশে যদি অক্ষর দিয়ে বাবে ইফালে নিয়ে আসেন তাহলে হবে আরক ইরাকে পৌঁছে, আরক ইউরিক আসমা ইসমি মানে সামে পৌঁছা। বালাগ ইয়াবলুগু মানে কি? তাহলে আব লাগাই মানে পৌঁছে দাও। আরবা ইউরিকু মানে আরবে পৌঁছা। আই মানে ইউমিনু মানে ইয়া মানে পৌঁছা। আনজাদা ইউনজিদু মানে নজদে পৌঁছা। কতগুলা বানাইছি একটা দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এরা কি আমার ক্ষতি করে দেয় নাকি? সশরীরে উপস্থিত হওয়া, আর একটা হচ্ছে সময়ে উপস্থিত হওয়া। কানা সনদল্লা বাতাস বাদহা আমসা গাদা রাহাত তুর আমসা তুর আযা তুর গদা এলা সবগুলো সময়। আফআলুন নাকিসাত সকল অর্থই হচ্ছে হওয়া বা বিকাম, পরিণত হওয়া। কোন তারই ভিন্ন কোনো অর্থ নেই, শুধু লাইসা ছাড়া। কানা সরা জল্লা বাতাস বাদা আমসা গদা রাহা মাজালা মাবারিয়া আর আফআলুল ইস্তিমরারি মাজালা মারবারিয়া মাফাতিয়া মাদামা মানে চলমান। এটা ভিন্ন। এই মাদামা বলেন, খাদামা বলেন, আফআলুন নাকিসা হলেই সবগুলোর অর্থ হচ্ছে হওয়া। কোনো বইয়ে পাবেন না, নাই নাই কোনো বইয়ে নাই, খাওয়া নাই। এত বড় সাহস নিয়ে অর্থ করা। তবে হ্যাঁ আসবাহা মানে সকালবেলা হোক। একদিন ইয়ামানিদের কাছে গিয়েছি, হ্যাঁ করার কথা বলতেছে, আরবি শুদ্ধ করার কথা বলতেছে না, লেখাপড়া করে, যুদ্ধ বিগ্রহ দেশ, লেখাপড়ার সুযোগ পায় না। তো আমি বলছিলাম লাম তাস্তাতি আন তাতাকাল্লামা বিবালিগাতিন। তো বলছেন ইয়াল্লা লা লা লা। তো আমি বলছি ইস্তাতি ইস্তাতি। কি যেন বলছে আনতা আসবাহতা আরবিয়া। তো আমি তো তখন গিয়েছি বিকালবেলা। তুমি কেন আমাকে বললো আনতা আসবাহতা আরবিয়া, তুমি আরবি হয়ে গেছো, তার মানে তুমি জানো আরবি হয়ে গেছো। আসলে তুমি আরবি ছিলে না, তুমি অনারবি, তুমি বাঙালি। কিন্তু যে সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বললে, তখন আমিও ভালো আরবি বলতে পারি না অবশ্য, দিন রাত 24 ঘন্টা এলাম চিন্তা ভাবনা করতে করতে আরবি কম বলতে পারি। তারপরেও আরবি বলার উপরে উসলুবুল আসালিব, তারপরে উসলুবুল আসালিব একটা বই লিখছি আলহামদুলিল্লাহ। এবং ওই যে ওই বড় বইটাতে দেখেন একটা দিয়ে কতবার কেন 200টা উদাহরণ দিয়েছি। যারা আমার মতো গাধা, যারা আমার মতো বুদ্ধি কম,
তারা আমার মতো যারা চেষ্টা করতে বিশ্বাসী, যারা মনে করে একবার পড়লেই মনে মনে খায়া বসে থাকলাম, ওর মরার গেলেও ওর পেটে পারমাণবিক বোমা মারলেও হবি লয়, কাজের সময় ওর মুখ দিয়ে বের হবি লয়, বের হবি লয়। আর জয়ে বারবার বারবার পড়বে পীর বিসাবাবি দিয়ে দেখেন, দেখেন বিসাবাবিকা বিসাবাবি, বিসাবাবি না বিসাবাবি কতগুলো দিয়েছি দেখেন। কারণ ওটা যদি আপনি 20 বার 40 বার করেন তাহলে আপনার মুখে খালি আরবিতে কই পড়বে। তো 500 পৃষ্ঠার বই কেন করলাম ছোট্ট 3 ক্লাসের জন্য? আসলে ওটা পড়ার একটা বুদ্ধি হচ্ছে যে ওটা যারা পড়বে তারা একই কথা বারবার, এই জন্য লেখা দিয়েছি যে 500 বার পড়বে না আমার বই এটা সে পড়বে না। দেশে আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিবে, তাও আবার আমার সাহস যে যে একবার পড়বে না আমার বই পড়বে না, লেখা দিয়েছি বইয়ের মধ্যে। কারণ ওটা বেশি না পড়লে হবিল নয় আনকা, তো ওখানে আর কত অর্থে ব্যবহার হয় দিয়েছি, তাহলে ওগুলো বারবার 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 করতে হয়। তারপরে দিয়েছি ফেলের পরে নিয়ে আমাকে, ফেলের পরে না আমাকে, কা আমাকে, কত কি দেখ শেষ করে দিচ্ছি বাবা। তাহলে আসবাহা মানে সকালবেলা যাওয়া, সময়ে হওয়া। তাহলে দহিয়া বা আদহা যদি হয় কি হবে, তাহলে সবাহা ইয়াসবাহু বা সবুহা ইয়াসবুহু মানে হচ্ছে সকাল হওয়া, আর আসবাহা ইসবিহু মানে সকালে হওয়া। বুঝাতে পারলাম? একটা সকাল নিজে নিজেই সকাল, আর একটা হলো কোনো কিছু সকালে হওয়া। তো আপনারা দোয়া করতে বলেন না, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, মানে কি ও আল্লাহ আমি সকালবেলা এখনই হলাম, জন্মগ্রহণ করলাম, তাই মানে আল্লাহ আমি সকালবেলা উঠলাম, এই যে সকালে আমি এই জায়গাতে পরিণত হয়েছি, রাত জেগে সকাল পর্যন্ত যে এসেছি, এখন যে আসি হওয়া মানে তো আবার আসি আসি আসো আসো, এটা আল্লাহুম্মা বিকা আমসাইনা, ও আল্লাহ আমি সন্ধ্যায় হলাম, মানে কি আমি এখনই আসমান থেকে পড়লাম, মানে সন্ধ্যার সময়ে পরিণত হওয়া। তাহলে আমসা ইউসি এখানে ভুল দেওয়া আছে, আহসাদা ইউহসিদু, হাসদুন মানে হচ্ছে ফসলের সময়, তাহলে আহসাদা ইউহসিদু মানে ফসলের সময়, মানে ফসল কাটার সময় হওয়া। সুবহানাল্লাহ, কোথায় থেকে কোথায় নিয়ে যায় বানাইছি রে বাবা। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো 14টা আছে, আমরা 30 মিনিটের জন্য একটু ইয়াদে আপনারা এগুলো নিয়ে নিয়ে পড়বেন, আর 20 মিনিট পরে আমি ছোট বাচ্চাদেরকে ওদেরকে পড়াবো, সুরে সুরে পড়াবো ওদেরকে, সারা জীবনের জন্য মাফলে বিহি। আপনি এখন বলবেন ওস্তাদ জি জীবনে কোনোদিন মাফলে বিহি পড়ার সময় যায়? স্যার বললো আমি না, ওরা নিজেরাও জানবে না যে আমি মাফলে বিহি করেছি। আব্বা মানে কি? আপনি যখন আব্বা বলে ডাকেন আপনার বাবাকে, তার মানে কি জানেন? তার মানে হচ্ছে আপনার বাবা একদিন বিয়া করেছে আপনার মাকে, আব্বু মানে কি লেগে না, ঠিক আছে? এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে আজকে করে দিব, 2 বছর 3 বছর পরে ওরা জানবে, ওরে বাবা ফেলের পরে নিয়ে আমাকে, ফেলের পরে কাতুমাকে, ফেলের পরে কুমতুমাদেরকে, পৃথিবীর সকল ইসিমের সাথে কাকুমাকুন কিকুমাকুন না কুনে কুনে কুনে, তার মানে হচ্ছে মুদাফ র হবে, আর ফেলের সাথে
নি আর না ছাড়া কাকুমা কুম কি কুমা কুনা কুনা এগুলো হচ্ছে মাফুলে বিহি। তো ওদেরকে তাহলে কি হয় ফেলের পরে নি আমাকে, ফেলের পরে কা তোমাকে, ফেলের পরে না আমাদেরকে, ফেলের পরে কুম তোমাদেরকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ স্টপ দে।